হাই বন্ধুরা, কেমন আছো তোমরা? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল ব্লেন্ডারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব মসুর ডালের বড়ার কারি, যেটা খেতে গরম ভাতের সঙ্গে জাস্ট অসাধারণ লাগে। অনেক সময় একঘেয়েমি সবজি খেয়ে খেয়ে আমরা বোর হয়ে যাই। একঘেয়েমি কাটিয়ে উঠতে এইভাবে মসুর ডালের বড়ার কারি একবার বানিয়ে দেখুন তো বন্ধুরা, অবশ্যই ভালো লাগবে, আমি কথা দিচ্ছি। তোমরা অনেক বন্ধুরাই বানাও, আমি কি করে বানাই সেটাই শেয়ার করছি। মসুর ডালটা ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা আগে। একটা গ্রাইন্ডার জারে নিয়ে নিলাম কয়েক কোয়া রসুন আর কাঁচা লঙ্কার সাথে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিলাম। পেস্টটা দরদরে হলেও চলবে, আবার স্মুথ হলেও চলবে, যেটা তোমাদের ইচ্ছে। এরপর একটা পাত্রে নিয়ে পরিমাণ মতন নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। বন্ধুরা, কোনো কিছুরই এক্স্যাক্ট পরিমাণ আমি বলছি না, তোমরা যতটা পরিমাণে রান্না করবে ঠিক ততটা পরিমাণ উপকরণের ব্যবহারই কিন্তু করবে। এরপরে দেখো, কড়াইতে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। বড়াগুলো আমি ভেজে তুলে রাখবো। খুব একটা বেশি আমি ভাজবো না, বেশি ভাজলে কি হবে না, গ্রেভিটা না বড়ার মধ্যে ঢোকে না। যত একটু হালকা ভাজাটা হবে, গ্রেভিটা বড়াটাতে ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যাবে। যারা আমার পরিবারে নতুন আমার ভিডিও দেখছো, আমার নতুন বন্ধুরা যারা আমার ভিডিও দেখছো, তাদেরকে আমি অনেক ভালোবাসার সাথে স্বাগত জানাচ্ছি। অনুরোধ করব, যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থেকে যাওয়ার জন্য। আর যারা আমার নতুন বন্ধু, তাদের জন্য তো ভালোবাসা, আমার আন্তরিক ভালোবাসা সব সময় রয়েছে। বড়াগুলো ভাজা হয়ে গেছে। কড়াইতে যে তেলটা ছিল এক্সট্রা, সেই তেলটাতে আমি লম্বা লম্বা করে কেটে রাখা আলু লালচে করে ভেজে তুলে রাখবো। ততক্ষণে একটা পেস্ট আমি তৈরি করে নেব। নিয়ে নিয়েছি টমেটোর স্লাইস, কয়েক কোয়া আদা রসুন। এরপরে তার একটা পেস্ট আমি বানিয়ে নেব। আলুগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে। আলুগুলো তুলে রেখে ওই এক্সট্রা তেলটাতেই দিয়ে দিলাম 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ভেঙে। ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ উঠবে, তখন আমি দিয়ে দেব এখানে পেঁয়াজ কুচোনোটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তোমরা কিন্তু তেলে তেজপাতাও দিতে পারো। আমি তেজপাতা দিইনি, কারণ আমার হাজবেন্ড পছন্দ করেন না, সেই জন্য তোমরা দিতে পারো কিন্তু। এরপরে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে আমি পেঁয়াজটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এরপরে আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে নিচ্ছি। সেটা দিয়ে ভালো করে কষাবো যতক্ষণ না তেল ছেড়ে আসবে, আর মশলার যে কাঁচা গন্ধ সেটা যতক্ষণ না চলে যাবে ততক্ষণ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু আমি মিডিয়াম ফ্লেমে ভালো করে মশলাটাকে কষাবো। গ্রাইন্ডার জারে যে জলটা ছিল, এক্সট্রা মশলা জলটা, সেটা দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সময় নিয়ে কষিয়ে নেব। এরপরে আমি দিয়ে দেব এখানে ঝাল লঙ্কার গুঁড়ো। আমি কিন্তু রান্নাতে কোনো রকমের কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়োর ব্যবহার করব না। আমার যে লঙ্কা গুঁড়োটা ছিল, ঝাল লঙ্কার গুঁড়ো, সেটাতেই যা কালার হবে। এরপরে দেখো ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। প্রায় মশলাটা আমার কষানোর দিকে, যেহেতু টমেটো আছে সেহেতু সুন্দর একটা কালারও এসেছে। এরপরে দিয়ে দিলাম আমি এখানে প্রায় 1 টিস্পুনের মতন জিরের গুঁড়ো আর 1 টিস্পুনের থেকে একটু বেশি ধনে গুঁড়োটা একটু বেশি দিলে ভালো হয়। ভালো করে মশলাটাকে এবার আমি কষিয়ে নিচ্ছি। সমস্ত মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি কিন্তু গরম জলের ব্যবহার করব। একদমই ঠান্ডা জলের ব্যবহার করবে না, তাতে রান্নার যে স্বাদ সেটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে যায়। আর গরম জল দিলে রান্নার স্বাদ একই থাকে। এরপরে জলটা দিয়েই নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ভেজে রাখা যে আলুগুলো, সেগুলো অ্যাড করে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। আলুগুলোকে মশলার সাথে এত সুন্দর করে কষাবো, আলুগুলো কিন্তু সেখানেই আমার অর্ধেকটা সেদ্ধ হয়ে যাবে। তারপরে আমার আরেকটু জল প্রয়োজন হয়েছিল, দিয়ে নিলাম। এরপরে আমি বড়াগুলো অ্যাড করে দিচ্ছি। ভেজে রাখা যে বড়াগুলো, সেগুলো অ্যাড করে ভালো করে মশলার সাথে আলু বড়া গ্রেভির সাথে ভালো করে মিক্সড করে নেব। ভালোভাবে আমি কিন্তু কষাচ্ছি। দেখো কত সুন্দর কালার হয়েছে, তাই না বন্ধুরা? দারুণ স্বাদ হয়েছিল কিন্তু, একবার অবশ্যই বানাবে এইভাবে। এরপরে আমি ফাইনালি জল দিয়ে দিলাম। এখানে আমি গরম জলই কিন্তু দিয়েছি, ঠান্ডা জল একদম ব্যবহার করবে না। তারপরে দেখো জল যখন একটু হালকা যখন কমে এসেছিল, তখনই আমি বন্ধ করে দিয়ে দিলাম ধনেপাতা কুচোনো উপর থেকে। বন্ধুরা, কেমন লাগলো জানাবে। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।